সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, ডক্টর ইউনূস একজন ঠান্ডা মাথার পরিকল্পনাকারী এবং পরিকল্পনা বাস্তবকারী। ডক্টর ইউনূস এমন একজন পার্সন, যে ব্যক্তি যেটা মুখ দিয়ে বলবেন সেটাই করবেন। ডক্টর ইউনূস বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। তিনটি কারণে ডক্টর ইউনূস বাংলাদেশিদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ এবং ডক্টর ইউনূস যতটুকু সম্ভব বেশি ক্ষমতায় থাকা দরকার। কেন এই তিনটি কারণ, কি এমন তিনটি কারণ, এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। চলুন। এক নম্বরে যে কারণ, বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের যদি অর্থনৈতিকভাবে আপনি সচ্ছলতা চান এবং বাংলাদেশ যদি বহির্বিশ্বের সাথে টেক্কা দিয়ে চলার মতো একটি দেশ গঠন করতে চান এবং দেশটা যদি ভবিষ্যতে আপনারা উন্নত সাধন করতে চান, তাহলে অবশ্যই ডক্টর ইউনূসের বিকল্প নেই। দীর্ঘ 53 বছর আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারি নাই। মাত্র ডক্টর ইউনূস 7 মাসে ক্ষমতায় আসার পর থেকে মানুষ যতটা নিজেকে স্বাধীন মনে করতে পারতেছে, ততটা কিন্তু দীর্ঘ 53 বছর কখনোই মনে করতে পারে নাই। এটার সাথে আপনারা একমত কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। কারণ এখন এমন একটা পরিস্থিতি আছে, চাইলে ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারবেন, আবার তার পক্ষেও কথা বলতে পারবেন, বিরুদ্ধেও কথা বলতে পারবেন, এমনকি অপপ্রচারও করতে পারতেছেন, মিথ্যা তথ্যও দিতে পারতেছেন, তারপর গ্রেপ্তার হচ্ছেন না। বাক স্বাধীনতার নামে অতিরিক্ত আপনি স্বাধীনতা পাচ্ছেন। মানে এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা কিন্তু আগে ছিল না। পূর্বের যে কোনো সরকার আসলেই কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বললে অথবা সরকারের স্বার্থে একটু এদিক থেকে সেদিক কথা বললেই কিন্তু আপনাকে গ্রেপ্তার হতে হতো, নানা রকমের হ্যারাসমেন্টের শিকার হতে হতো। কিন্তু এখন কিন্তু আপনি চিন্তামুক্তভাবে কথা বলতে পারেন। এমনও অযৌক্তিক কথা অনেকেই বলে থাকেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে, যেটা যদি নির্বাচিত সরকার হতো তাহলে তাকে ওই দিনই গ্রেপ্তার করা হতো। মানে আপনি সমালোচনা করতে পারেন, তবে মিথ্যা তো সমালোচনা করতে পারেন না। ব্যর্থতা যেটা আছে সেটা সমালোচনা করতে পারেন, এটা সমালোচনা করাটা খারাপ কাজ না। তবে আপনি যদি মিথ্যে তথ্য দেন তার বিরুদ্ধে, তাকে ছোট করার জন্য, তাহলে তো অবশ্যই আপনি অপরাধ করলেন, তাই না? তো যাই হোক, পয়েন্ট এটা না। পয়েন্ট হলো আমার তিনটি কাজ। এক নম্বর হলো অর্থনৈতিকভাবে উন্নত সাধন করতে হলে ডক্টর ইউনূসের বিকল্প নেই। আপনারা জানেন ডক্টর ইউনূস বহির্বিশ্বে কতটা পাওয়ারফুল এবং বাংলাদেশকে এমন একটি ভঙ্গুর পরিস্থিতিতে রেখে গিয়েছিলেন পূর্বের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। সেটা আপনারা যদি অন্য কোনো সরকার এখানে আসতো তাহলে বুঝতে পারতেন। দেশ শ্রীলঙ্কা হয়ে যেত এবং দেশ খুব দ্রুত গতিতে সবকিছুর দাম বৃদ্ধি পেত, এমনকি এমন একটা পর্যায়ে চলে যেত যখন দেশের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যেত। কিন্তু ডক্টর ইউনূস আসার পর থেকে এতটুকু কাজ করেছেন যে দেশের মানুষকে সেভাবে বুঝতে দেয়নি যে আসলে দেশের পরিস্থিতি কতটা খারাপ হয়েছে। তো এখানে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে ডক্টর ইউনূস কিন্তু 100-এ 100 পাবেন। তো অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু ডক্টর ইউনূসের বিকল্প নেই। 2 নম্বরে যে কারণে ডক্টর ইউনূসকে আমাদের খুবই প্রয়োজন, খুবই দরকার, তার কোনো বিকল্প নাই, সেটা হলো বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক এবং ইন্ডিয়ার দাসত্ব থেকে মুক্তি পাওয়া। দেখেন, আমরা স্বাধীন দেশ, কিন্তু ইন্ডিয়া মনে করে যে এটা মনে হয় তাদের একটা অঙ্গরাজ্য। তাদের কথা, তাদের চালচলন, তাদের দাদাগিরি দেখলে আপনি একটু হলেও বুঝতে পারবেন যে তারা মনেই করে না যে এটা একটা স্বাধীন দেশ। কেন আমি এই কথা বলতেছি আপনাদের মাঝে একটু প্রমাণ দিয়ে নেই। দেখেন, ইন্ডিয়ার সাথে সম্পর্ক বাংলাদেশের হবে নাকি ইন্ডিয়ার সাথে সম্পর্ক আওয়ামী লীগের হবে নাকি শেখ হাসিনার হবে? বলেন। ইন্ডিয়ার সাথে সম্পর্ক হওয়া উচিত কিন্তু বাংলাদেশের, কিন্তু সে কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক করেনি, সে করলো শেখ হাসিনার সাথে সম্পর্ক। তার মানে বাংলাদেশকে তার বাপের সম্পত্তি মনে করে ইন্ডিয়া। বাংলাদেশের স্বাধীনতার সময় তারা সহযোগিতা করেছিলেন, ওই যে একটা দাবি, এই দাবিতেই তারা নিজের দেশ মনে করেন। পাকিস্তানের সাথে যখন আমাদের যুদ্ধ হয় তখন কিছুটা সহযোগিতা ইন্ডিয়া করেছে, এটা আমরাও মানি, তবে তাদের স্বার্থে করেছে। তার বিনিময়ে অনেক কিছু তারা আমাদের থেকে নিয়ে গেছে। তবে তার মানে এই না যে আমাদের নিঃস্বার্থভাবে তারা সাপোর্ট করেছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের যদি
মানে পাকিস্তান সাথে বাংলাদেশের যে যুদ্ধটা হয়েছিল তখন ইন্ডিয়া বাংলাদেশের পক্ষে থাকার কারণ বাংলাদেশকে যদি পাকিস্তান থেকে আলাদা করা যায় তাহলে ইন্ডিয়া পাকিস্তানের সাথে যে যুদ্ধ বা পাকিস্তানের সাথে যে শত্রুতা আছে এটা কিছুটা হলেও তারা স্ট্রং অবস্থানে যাবে। দুই সাইডে যখন পাকিস্তান থাকবে, ধরেন বাংলাদেশও পাকিস্তান, ওই সাইডে পাকিস্তান যেটা সেটাও পাকিস্তান, তাহলে কিন্তু ইন্ডিয়ার অবস্থা খারাপ হয়ে যেত বা চাপে থাকতো যে দুই সাইড থেকে আক্রমণ করবে যদি কখনো যুদ্ধ বাজে। যার কারণে কিন্তু কৌশলে বাংলাদেশের সাপোর্ট করে বাংলাদেশকে স্বাধীন দেশ নামে করে দিয়ে তারা চাইছিল যে তাদের একটা অঙ্গরাজ্য বানাতে, কিন্তু তখন ওই পরিস্থিতি হয়নি, বানাতে পারেনি। কিন্তু তারপরেও তারা আওয়ামী লীগের ধর্না ধরে তাদের একটা দিল্লির দাসী তৈরি করে তারা বাংলাদেশে বসিয়ে রেখেছিল, যা বাংলাদেশকে শোষণ করতে সহযোগিতা করেছে শেখ হাসিনা। এখন যখন শেখ হাসিনা সরকার পরিবর্তন হয়ে গেল, ডক্টর ইউনূস আসলো, তখন দেখলো যে সবকিছুতে ন্যায্যতার ভিত্তিতে হতে হবে, কারণ ডক্টর ইউনূস তো পাকা খেলোয়াড়। ডক্টর ইউনূস তো দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সুসম্পর্ক করবে না কারোর সাথে। তখনই ইন্ডিয়া পোল্টি নিল এবং ইন্ডিয়া বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে আগ্রহী নয়। মানে আগ্রহী নয়, এতে কিন্তু ইন্ডিয়ারই বেশি ক্ষতি হচ্ছে। বাংলাদেশের চাইতে বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হচ্ছে না, আপনারা জানেন, বরং বাংলাদেশের ক্ষেত্রে অনেকটাই ভালো হয়েছে। ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করার কারণে বাংলাদেশের পেঁয়াজ চাষিরা প্রচুর পেঁয়াজ চাষ করেছে এবং সর্বোচ্চ কিন্তু বাংলাদেশে এখন পেঁয়াজের দাম কম, আপনারা জানেন। ঠিক ইন্ডিয়ার সাথে যে পণ্য রপ্তানি আছে, যদি ইন্ডিয়া বন্ধ করে তাহলে ইন্ডিয়ার কিন্তু ক্ষতি হবে। আপনারা দেখছেন পক্ষান্তরে ইন্ডিয়ার চাষিরা পেঁয়াজ বিক্রি না করতে পেরে আন্দোলন করেছে, এমনকি অনেকেই আত্মহত্যা করেছে, এরকম তথ্য কিন্তু শোনা গেছে। তো আসলে কি, আমরা কিন্তু এমন দেশ, আমরা কিন্তু কারোর সাথে শত্রুতা চাই না, আমরা কিন্তু ইন্ডিয়াকেও শত্রু মনে করি না। তবে তুমি যদি আমাকে শুধু শোষণ করো, আমার থেকে যদি নিতে চাও, দিতে না চাও, তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাকে অ্যাভয়েড করব। পাকিস্তান যেমন বাংলাদেশকে শোষণ করেছিল, এর কারণেই কিন্তু যুদ্ধটা হয়েছে, এর কারণেই কিন্তু স্বাধীন দেশ করা হয়েছে। এখন পাকিস্তানের হাত থেকে রক্ষা পেয়ে আপনি ইন্ডিয়ার হাতে দেশকে তুলে দেবেন, এটা তো কখনোই দেশের জনগণ চাইবে না। এবং এটার জন্যই ডক্টর ইউনূসকে দরকার একটা স্ট্রং অবস্থানে বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করাবে। এবং বাংলাদেশ এমন একটি সম্ভাবনাময় দেশ যে ডক্টর ইউনূস বলেছে যে বাংলাদেশ যদি ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করে এবং বহির্বিশ্বে যদি টাকা পাচার বন্ধ করতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশ ইন্ডিয়ার সাথে এগিয়ে যাবে এবং সিঙ্গাপুরের কাছাকাছি একটা রাষ্ট্রে পরিণত হবে। এবং এটার জন্যই কিন্তু ডক্টর ইউনূসের কোনো বিকল্প নেই। একটু লং টাইম ডক্টর ইউনূস সরকার থাকলে আমাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। অনেক রকম কথা শোনা যাচ্ছে, ডক্টর ইউনূস নাকি 4 বছর 5 বছর থাকবে। আসলে ডক্টর ইউনূসের এরকম পরিকল্পনা নাই। তবে আমরা সাধারণ জনগণ যদি তাকে ধরে রাখতে পারি বা ধরে রাখতে চাই, তাহলে বিকল্প কিছু হতে পারে। তবে যেহেতু দেশ গণতন্ত্র, অবশ্যই নির্বাচন হবে, সেটা হোক ডিসেম্বরে অথবা জুনের ভিতরে। তবে ডক্টর ইউনূস হচ্ছে এমন একজন পার্সন যার কথার ভ্যালু অত্যন্ত বেশি, সে যেটা মুখ দিয়ে বের করবে সেটা করবে। যার কারণে এটা ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচন হবে, এটা আমি মনে করি 100%ই প্রায় গ্যারান্টি। যদি কোনো বিকল্প দুর্ঘটনা না ঘটে, অবশ্যই এর ভিতরেই নির্বাচন দিয়ে দেবে ডক্টর ইউনূস। আর আমি এই জন্যই বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছে তাদের অনুরোধ করব, ডক্টর ইউনূসকে যেন আপনারা হাতছাড়া না করেন। নির্বাচন হোক, সবকিছু হোক, যে দলই ক্ষমতায় যান, বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, আপনারাও যদি ক্ষমতায় যান তাহলে ডক্টর ইউনূসকে অবশ্যই ভালো কোনো পর্যায়ে দেশের জন্য কাজে লাগাবেন। রাষ্ট্রপতি হিসেবে রাখতে পারেন অথবা দেশের জন্য তাকে রাষ্ট্রদূত হিসেবে রাখতে পারেন, বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য। মানে তাকে একটা ভালো একটা কাজ করার সুযোগ যেন করে দেওয়া হয়। কারণ বাংলাদেশ এমন একটা রত্ন পেয়েছে, এই রত্নকে আসলে আমরা হারাতে চাই না, আমরা তাকে কাজে লাগিয়ে দেশটাকে উন্নতর দিকে এগিয়ে নিতে চাই, এটাই হলো আমাদের চাওয়া। 3 নম্বরে যে কারণে ডক্টর ইউনূস বেশি দিন থাকলেও দেশের জনগণের মানুষের ভালো হবে, সেটা হলো ডক্টর ইউনূস জনগণের পালস বুঝতে পেরেছে। তিনি জনগণের জন্য কাজ করেন, এটা প্রমাণ বারবার দিয়েছে। দেখেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম, বিদ্যুৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, বিদ্যুতের লোডশেডিং বিগত 10 বছরেও এত স্বস্তিদায়ক বিদ্যুৎ আপনারা কখনো পান নাই। তাহলে একই বিদ্যুৎ, একই লাইন আসতেছে, তেমন কিছুই করেনি ডক্টর ইউনূস, তাতেই মনে করেন যে বিদ্যুৎ এখন লোডশেডিং মুক্ত হয়ে গেছে। তাহলে শেখ হাসিনা সরকারের আমলে কতটা চুরি, চামারি, ডাকাতি, মানে ইচ্ছে করে দেশের জনগণকে হ্যারাসমেন্টের শিকারে রেখেছে, ইচ্ছে করে সমস্যা তৈরি করে জিনিসের দাম বৃদ্ধি করেছে, ইচ্ছে করে এগুলো করেছে। এটাই বোঝা যাচ্ছে দুর্নীতির কারণে এগুলো হয়েছে। এখন ডক্টর ইউনূস যখন এসেছে তখন আগের বিদ্যুৎই আছে, কিন্তু নতুন করে কিন্তু বিদ্যুৎ সাপ্লাইও ডক্টর ইউনূস দিচ্ছে না, শুধুমাত্র সিস্টেমটাকে রানিং করে দিয়েছে এবং
তাদের কাজ করতে বাধ্য করেছে, যার কারণে কিন্তু বিদ্যুৎ সমস্যা সমাধান হয়ে গেছে, বাজার ব্যবস্থা অনেকটা সমাধান হয়ে গেছে ঠিক অনুরূপী। আরও যে সমস্যাগুলো আছে ওগুলোও ধীরে ধীরে উনি যদি টিকে থাকতেন তাহলে অবশ্যই সমাধান করতেন। এজন্যই আমাদের জন্য ডক্টর ইউনূস সরকার একটু বেশি দিন থাকলে ভালো হতো। তবে দেশ যেহেতু গণতন্ত্র, জানি না কি হবে, তবে ডক্টর ইউনূস এক কথার মানুষ, যার কারণে আগামী জুনের ভিতরে নির্বাচন হওয়ার সম্ভাবনা 99%। তো প্রিয় বন্ধুরা, আপনারা ডক্টর ইউনূসকে কতদিনের জন্য আসলে ক্ষমতায় চান, তিনি আসলে দেশের জন্য কতটা মঙ্গল বয়, এটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।